নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি অস্বচ্ছ ছিল বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনেরা। তাদের দাবি পছন্দের লোক বসিয়েছে শেখ হাসিনা। রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতো সংশোধন নয়, নতুন করে লিখতে হবে সংবিধান। সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংশোধন হবে নাকি নতুন করে লিখতে হবে এটা সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন, সংবিধান সংশোধন করতে হলে সব ভিন্ন মতের উপস্থিতি জরুরি। সংবিধান মানে শুধু বাক স্বাধীনতা নয়, সব মৌলিক অধিকার নিশ্চিত করা। আমরা যারা আছি, I would not say যে আমরা কনস্টিটিউশন বিশেষজ্ঞ, আমাদের আরো অনেক কনস্টিটিউশন বিশেষজ্ঞ আছেন। ওনাদের ভিন্ন মত থাকতে পারে, কারণ ওনাদের একটু শুনে, ওনাদেরকে সম্পৃক্ত করেন এই আলোচনায়। ভিন্ন মত শুনে আপনাদের যে মতামত আছে সেগুলো আরো হয়তো শক্ত হবে, আপনারা একটু চ্যালেঞ্জ হবেন। আজকে আমি কোনো চ্যালেঞ্জের কোনো অবস্থায় দেখছি না, সবাই একই সুরে গাইছি মোটামুটি যে হ্যাঁ সবই নতুন করে লেখা হোক। যে 1971-এর কন্টিনিউশন আকারে লিখতে হবে। এখানে অনেকেই আছেন মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা 1971-এর যেই চেতনা বা 1971-এর যেই মানুষের যেই আকাঙ্ক্ষার প্রশ্নটাকে এটাকে পাশ কাটিয়ে এগোতে চাচ্ছেন। আমরা মনে করি এটা আত্মঘাতী হবে, ওইটা অবশ্যই করা যাবে না। 1971-কে কন্টিনিউশন আকারে রেখে 24-এ আমাদেরকে এসে দাঁড়াতে হবে। কতগুলি কনসেনসাস ইতিমধ্যে হয়ে গেছে সমাজের মধ্যে। যেমন ধরেন 30-35 বছর আলোচনা যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের পদের মধ্যে একটা ব্যালেন্স চেকস এন্ড ব্যালেন্স দরকার। রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই। যদি কোনো দল নির্বাচনে 300 আসনও পায়, তারাও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান সংশোধন করা হবে নাকি নতুন করে হবে, এখানে আমার ব্যক্তিগত একটা ছোট্ট অভিমত আমি বলে রাখি। সেটা হচ্ছে আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হচ্ছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না। এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। যারা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে এক দফা দাবিতে ছিল, পলিটিক্যাল পার্টিস এবং আদার স্টেক হোল্ডার্স, তাদের সবাই মিলে একটা অ্যাসেম্বলি করে সেখান থেকে আমরা কনস্টিটিউশন তৈরি করে রেফারেন্ডাম দিয়ে আমরা রেটিফাই করতে পারি। সেকেন্ড করতে পারি আমরা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইলেকশন দিতে পারি, যেটা জাতীয় নির্বাচন না, সংবিধান তৈরি করার জন্য একটা নির্বাচন। সংলাপে অংশ নেন স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। এ সময় তিনি বলেন, সংবিধান সংশোধন হবে জনগণের প্রত্যাশার ভিত্তিতে। এই পঞ্চগড় সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটা স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারা 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আমার মনে হয় যত কিছু হয়েছে আদালত, রাজনীতির সাজা দেওয়া, বেগম খালেদার সাজা দেওয়া, তারপর সাজা দেওয়া, অমুকের সাজা দেওয়া আদালত, অমুকের ফাঁসি দেওয়া আদালত, ওই ইলিগাল কাজ লিগাল করা আদালত, তারপর জয় বাংলা রাজনৈতিক বক্তব্য দেওয়ার দলের সেটাও আদালত থেকে উঠে গেছে। রাতের ভোট তাইলে কারা করলো? এটা তো নিশ্চয়ই ছাত্রলীগের আওয়ামী লীগ করে নাই, তাই না? আমরা এটা ম্যানেজ করছি, সাবসিকুয়েন্টলি বলে দিচ্ছে। তো বেসিক্যালি যদি ব্যুরোক্র্যাটদের কেনা যায় তাহলে আপনি কিসের ডেমোক্রেসি? তারাই ম্যানেজ করে দিবে এই ক্ষমতায় থাকার ব্যবস্থা। তো এই ব্যুরোক্রেটিক সিস্টেমটাও চেঞ্জ করতে হবে। সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। আগে ইচ্ছেমতো আদালতকে ব্যবহার করা হয়েছে, আদালতকে ব্যবহার করে আর কোনো অবৈধ রায় দেয়া যাবে না। সংবিধানে জনমতের প্রতিফলন দেখতে চান উপদেষ্টা AF হাসান আরিফ। 15th অ্যামেন্ডমেন্টে 50টারও অধিক জায়গায় হাত দেওয়া হয়েছে। অলমোস্ট সংবিধানকে কেটে ছিঁড়ে নতুন করে একটা চেহারা দেওয়া হয়েছে। কখনো পেছনে যাওয়া হয়েছে, 4th অ্যামেন্ডমেন্টে যাওয়া হয়েছে, আবার কখনো পরবর্তীকালে যাওয়া হয়েছে, কিছু রেখে দেওয়া হয়েছে। ইভেন 5th অ্যামেন্ডমেন্টের কিছু শব্দ কিছু রেখে দেওয়া হয়েছে ইন অর্ডার টু গেট রিড অফ 4th অ্যামেন্ডমেন্ট। তো সুতরাং এই যে গোঁজামিল দিয়ে যে অ্যামেন্ডমেন্টগুলো করা হলো, তাহলে আপনি বোঝা যাচ্ছে ইউ আর নট শিওর ওয়্যার ইউ আর ড্রাইভিং অ্যাট। এই জায়গাগুলো তাহলে আমাদের রিভিজিটের দরকার আছে।
মানুষের আকাঙ্ক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই, এতে অনেক বিতর্ক এড়ানো যাবে বলেও মনে করেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।